এটা ছিল শেষ পর্যায়ে। তাহলে শুরুটা কিভাবে হয়েছিল চলুন দেখি। দীর্ঘদিন ধরে খেয়ে উঠতে না পারা পেস্তাগুলো পোকা দ্বারা পুরোপুরি আবৃত হয়ে গিয়েছিল, যেগুলো আমি প্রথমেই বেসিনে নিয়ে গিয়ে ভালোভাবে ধোয়ার চেষ্টা করলাম এবং ধোয়ার পরেও দেখলাম প্রচুর পোকা এবং ভালোভাবে পরিষ্কার হচ্ছে না। আমি বেশ ২-৩ বার ভালো করে ধুয়ে, তখন আর রোদ তো ছিল না, এমনি গিয়ে জল ঝরাতে দিয়ে দিলাম। এরই মধ্যে দুটো একই মাপের বোর্ড জোগাড় করে সেগুলো রেখে এবার খবরের কাগজ ছোট ছোট করে গোল পাকিয়ে বেশ শক্ত করে এবড়ো খেবড়ো নুড়ির মতো শেপ দেওয়ার চেষ্টা করেছি। নুড়ি না, একটু পাথরের মতো। আর সেগুলো পরে গোল্ডেন কালার করবো, কিন্তু তার আগে আঠা দিয়ে একটু গ্যাপ দিয়ে দিয়ে ওই নুড়িগুলোকে কাঁচা অবস্থায় বসিয়ে নিয়েছি বোর্ডের ওপর। এইভাবে মোটামুটি দুটো বোর্ডই সাজিয়ে নেওয়ার পরে আমার ওই সস্তার সোনালি রং দিয়ে পুরো পেবলসগুলো বা স্টোনগুলোকে গোল্ডেন কালার করে নেব, ইমাজিনারি স্টোন। যাই হোক, কেউ চাইলে প্রথমেই বোর্ডটা কালো রং করে নিতে পারেন, কিন্তু আমার সামহাও মনে হয়েছে সোনালি রঙটা কালোর উপরে ফুটে উঠতে পারে যখন আমি এরপর পাথরগুলো রং করবো। তাই জন্য আমি প্রথমেই ওগুলো সোনালি রং করে নিয়েছি, তারপর সাবধানে আস্তে আস্তে কালো রং দিয়ে পুরোটা কভার করেছি। এতক্ষণ যে নিজের রান্নাঘর নিজের সংসার নিয়ে ব্যস্ত ছিল, সে হঠাৎ করে এসে আমার কাছে আবদার করে আমার এই কালো রং করা দেখিয়ে যে, মা আমি তো সোনালি রং করার সময় তোমায় কিছু বলিনি, কিন্তু তুমি কি একটু কালো রং করতে দেবে? তাকে আমি ফেরাতে পারিনি, তার হাতে তুলে দিয়েছি অস্ত্র। তারপর সে একটুখানি কালো রং করে নিয়েছে, তারপর বাকিটা ফাইনাল টাচ আপ আমি দিয়েছি। আমি যখনই কোনো ক্রাফটের কাজ করতে বসি আর যখনই সে এরকম ধরনের আবদার করে, তখন সত্যি কথা বলে কি একটু যে ভয় করে না এমনটা নয়। মনে হয় একেই তো এতক্ষণ সময় এদিক ওদিক করে আমি ঝপ করে কাজটা করছি, আবার তার মধ্যে যদি কিছু গন্ডগোল হয়ে যায় কেমন হয়ে যাবে বিষয়টা। কিন্তু তারপর মনে হয় যে এই যে ভিডিওটা আমি করছি বা এই যে ছবিটা থেকে যাচ্ছে, তো এই যে ওর ছোট হাতের ছোঁয়া থাকছে, ওর স্পর্শ থাকছে, এটাও তো এই ভিডিওটার জন্য বা এই ডিজাইনটার জন্য বা এই ক্রাফটার জন্য স্পেশাল। ভানু গোয়েন্দা জহর অ্যাসিস্ট্যান্ট মনে আছে? আমি ওকে ঠিক সেরকমভাবে অ্যাসিস্ট্যান্টের কাজেও লাগাই। আমি ওকে এরপরে বলি ব্যালকনি থেকে ছোট্ট পেতেটা নিয়ে আসতে, যার মধ্যে পিস্তার শেলগুলো আছে। আশেপাশে থাকা বা মাঝে মাঝে হাতে হাতে সাহায্য করা বা নিজেও কোনো কোনো সময় কোনো কাজ করার চেষ্টা করা, এটাতে আসলেই ক্রিয়েটিভ মাইন্ডটা আরও অনেক বেশি এক্সপ্লোর হবে বলেই আমার মনে হয়। আগেই বলেছিলাম এই পুরো কাজটাই আমি বিকেলের পরে শুরু করেছি, তাই রোদের রও ছিল না, তাই পেস্তার যে মানে খোসাগুলো ওতে অনেকটাই জল ছিল, আমি সেগুলো প্রত্যেকটা ভালোভাবে মুছে নিয়ে তারপর আঠা দিয়ে এক এক করে বসাতে থাকি এবং আস্তে আস্তে আমি দুটো বোর্ডকেই একেবারেই রেডি করে ফেলেছিলাম। তারপর কিছুক্ষণ একটু শুকনোর জন্য সময় দিয়েছিলাম, কিন্তু আমি আর খুব বেশিক্ষণ ওয়েট করতে পারছিলাম না, কারণ প্রচন্ড ইচ্ছা করছিল যে ফাইনাল জায়গা এটাকে দেখতে কেমন লাগবে, এবং তার জন্য আমি নিয়ে চলে গিয়েছিলাম এগুলোকে দেওয়ালে ভালোভাবে এঁটে নিয়েছিলাম। আর তারপর ফাইনাল লুক। আমি তো আগেই বলেছি সমস্ত ফেলে দেওয়ার মতো জিনিসকে ফেলে না দিয়ে আমি গোটা বাড়ি সাজাবো, এবং আমি আমার লক্ষ্যে একদম স্থির আছি। বোর্ডটার পিছনটা আঠা দিয়ে আঠানোর সময় দেখি তার কি বক্তব্য। আমি কথাটা বলি শুনুন, দাঁত লেগে ছিঁড়েছে। কি হয়েছে? দাঁত লেগে ছিঁড়েছে। তার বক্তব্য তারই দাঁত লেগে তার নিচের ঠোঁটটা ছিঁড়ে গেছে। আচ্ছা বেশ, তার ব্যবস্থা হবে। এখন মা মেয়ে দুজনেই সবাইকে গুড নাইট আর টাটা বলার সময় সবাই কিন্তু আমাকে জানাবেন যে কেমন দেখতে লাগছে। হাফগুলোর অবস্থা হয়েছিল এরকম, ঘরের অবস্থা হয়েছিল তার থেকেও খারাপ, তার ভিডিও আমি আর করার ধৈর্য রাখতে পারিনি। কিন্তু সবে শেষে যদি সবাই বলেন যে এটা দেখতে ভালো লাগছে, তাহলে পরিশ্রমটা একদম সার্থক হয়ে যায়।